আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম লেকচার 5। 5 নম্বর লেকচারে আমরা আলোচনা করব বর্গমূল নিয়ে। ফাইন্ড দ্য স্কয়ার অফ রুট। এই বর্গমূল থেকে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন রিপিট হয়। এখানে আমাদের 4টি বর্গমূল রয়েছে। এই 4টি বর্গমূল আমরা 2টি পার্টে আলোচনা করব। প্রথমে আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 6 + 8 - i। 6 + 8 - i, এটার বর্গমূল করার জন্য আমাদের যেটা করতে হবে, অর্থাৎ এইখানে আমরা জানি একটা মান আমরা মুছতে রাখছি i = √(-1), অর্থাৎ i = √(-1) এবং i² হচ্ছে -1। আমাদের এখানে জাস্ট দেওয়া রয়েছে √1। তাহলে এই √1টা বা ভ্যানিশ করে দিয়ে আমরা একটা মান বসিয়ে দিব। √1 এর মান হচ্ছে আই। তাহলে আমরা বসিয়ে দিব, এই 6টা যা আছে তাই বসাবো, 8টাও যা আছে তাই বসাবো। জাস্ট এটার মান বসিয়ে দিব, এটার মান হচ্ছে আই। তাহলে এবার আমরা এখান থেকে দুইটা মান ধরে দিব। লেট, অর্থাৎ এই প্রথমটা হচ্ছে আমাদের এর মান, এবং এই আই এর সহগটা অর্থাৎ আই বাদ দিয়ে যতটুকু থাকবে এটি হচ্ছে আমাদের বি। লেট a = 6 এবং b = 8। এরপরে আমরা একটা সূত্র প্রয়োগ করবো, r = a² + b²। তাহলে a² + b², এখানে আমাদের এর ভ্যালু আমরা পাইলাম, এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি 6 এর স্কয়ার, এবং প্লাস বির ভ্যালু হচ্ছে 8। তাহলে এখান থেকে বলতে পারি 8 এর স্কয়ার। তাহলে আমরা লিখবো 6 এর স্কয়ার, 8 এর স্কয়ার। 6 এর স্কয়ার লাগবে 36, আর 8 এর স্কয়ার লাগবে 64। এবার আমরা দুইটি যোগ করলে হবে 100, আর এই 100 কে রুট করলে আসবে হচ্ছে 10। তাহলে আমরা এইখান থেকে একটি আর এর মান বের করে নিব, অর্থাৎ r = 10। এবার বর্গমূলের আরেকটি আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ 6 + 8 - √2 অফ স্কয়ার অফ স্কয়ার রুট এর বর্গমূল। বর্গমূলের এই সূত্রটা আমরা যদি মুখস্থ রাখি, এই অঙ্কটা আমরা অনেক সহজেই সলভ করতে পারবো। তাহলে আমরা আগে আর এর মানটা বের করে নিয়েছিলাম। আর এর মান হচ্ছে আমাদের আগে দেওয়া ছিল, আর এর মানটা হচ্ছে আমরা বের করে নিয়েছিলাম 10। আর এর মানটা আমরা যেটা বের করে নিয়েছিলাম, এর মান হচ্ছে 6। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এই 8টা প্লাস মাইনাসটা যা আছে তাই রাখবো। এই 8টা তুলে দিয়ে আমরা আর এর মানটা বসিয়ে দিব 10, আর প্লাস এই এর মানটা বসিয়ে দিব 6, নিচে হচ্ছে প্লাস আই। এইখানে আমরা একটু খেয়াল করবো, এখানে যদি আমাদের প্লাস থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিব প্লাস আই। প্রথমটার পর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিব মাইনাস আই, অর্থাৎ প্লাস আই বলে বসাবো প্লাস আই। এই চিহ্নটা পরিবর্তন হতে পারে, প্লাস আই থাকলে প্লাস আই, মাইনাস আই থাকলে মাইনাস আই, এইটা দেখে নিতে হবে। এরপরে এখানে আর এর মান আবার বসাবো 10, এবং মাইনাস মাইনাস দিব, এর মান হচ্ছে 6/2। এবার যদি আমরা এই দুটো যোগ করি, এখানে হবে 16/2, অর্থাৎ 16/2। এখানে বিয়োগ করলে 4/2। এরপরে 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 16কে 2 দ্বারা ভাগ করলে আর হচ্ছে আর, এই আইটা যা আছে তাই রেখে দিব, আর এখানে হবে root। এই 8কে আমরা একটি বর্গ সংখ্যা দিয়ে ভাঙাবো, অর্থাৎ 8কে যদি আমরা ভাঙাই, যেমন এখানে 8কে ভাঙানোর অপশন হচ্ছে আমাদের 8। 8কে ভাঙানোর অপশন হচ্ছে 4 × 2, এবং 8 গুণন হচ্ছে 1। তাহলে 8 এবং 1 দুটার একটা বর্গ সংখ্যা না, ওই জন্য আমরা ভাঙাবো। এখানে 4 একটা বর্গ সংখ্যা, তাহলে আমরা ভাঙাবো হচ্ছে 4 × 2। তাহলে আমরা এখানে বসাবো 4 × 2। তাহলে 4 × 2, আর এটা যা আছে তাই রাখবো। এবার আমরা এখানে আমাদের এইভাবে রয়েছে √4 এবং √2। তাহলে আমরা জানি এই √4 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এটাকে রুট করলে আমাদের আসবে হচ্ছে 2। আর এটাকে রুট করলে আমাদের দশমিক আসবে, এরকম এটা রেখে দিব, অর্থাৎ এই 4 কে রুট দিলে আসবে হচ্ছে 2। তাহলে 2 দিব এখানে, আর √2 কে রুট দিলে পয়েন্ট আসবে, এবং √2 রেখে দিই। এর পাশে যা আছে তাই রাখি। এবার আমরা এইখান থেকে উভয় সাইডে আমাদের √2 রয়েছে, √2টা কমন নিব। √2টা কমন নিলে আমাদের আসবে হচ্ছে 2 + i। তাহলে 2 + i, অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে 2 + i।
এর মধ্যে খুব সহজে আমরা বর্গমূলের সকল অঙ্ক সলভ করতে পারবো। পরবর্তীতে আমরা যদি আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি, এখানে রয়েছে -8 -6 -i1। তাহলে -1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব, অর্থাৎ -1 এর ভ্যালু হচ্ছে -√1 এর ভ্যালু হচ্ছে i। এখানে -8 যা আছে তাই থাকবে, 6টা যা আছে তাই থাকবে, এইটুকুর ভ্যালু আমাদের বসে যাবে, এইটুকুর ভ্যালু হচ্ছে i বসিয়ে দেবো। এবার আমরা এখান থেকে ধরে নিব লেট এর মান হচ্ছে, প্রথমে এ মাইনাস সহ ধরে নিব আমরা, এর মান হচ্ছে -8, আর বির মান এই আই বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকু হচ্ছে বির মান। আই বাদ দিয়ে আমাদের রয়েছে -6, তাহলে বির মান হচ্ছে -6। এবার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, আর ইকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান হচ্ছে আমাদের -8, তাই -8 এর উপরে আমরা স্কোয়ার দিব, প্লাস বির মান হচ্ছে আমাদের -6, তাই -6 এর উপরে স্কোয়ার। এরপর লাইনে আমাদের যে কাজটা হবে, এখানে মাইনাস মানে স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ 8 × 8 = 64। মাঝখানে প্লাস থাকবে, এখানেও মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাই হবে 6 × 6 = 36। তাহলে আমরা বসিয়ে দিব এখানে যে 36 আর 64 যোগ করলে 100, 100 কে রুট করলে আসবে হচ্ছে 10। এরপরে আমরা জাস্ট বর্গমূলের সূত্রটা প্রয়োগ করবো। বর্গমূলের এখানে সূত্রটা, এখানে আমরা খেয়াল করবো, এখানে রয়েছে মাইনাস। কেন মাইনাস রয়েছে? এই প্রথম সংখ্যাটার পরেরটা যদি আমাদের প্লাস থাকে, তাহলে এখানে প্লাস আই লিখতে হবে। যদি এখানে মাইনাস থাকে, তাহলে এখানে মাইনাস আই লিখতে হবে। যেহেতু এখন মাইনাস হয়েছে, এখানে মাইনাস আই বসিয়ে দিই। এবার আমরা এর মান পাইছি, অর্থাৎ আর এর মান পাইলাম হচ্ছে 10, আর এর মান হচ্ছে আমাদের, এর মান হচ্ছে -8, এর মান -8। আর এখানে রয়েছে প্লাস, প্লাস মাইনাসে -8 বসাবো, নিচে হচ্ছে 2। এখানে যা আছে মাইনাস আই থাকবে, এখানে আর এর মান বসিয়ে দিব 10, আর এখানে এর সামনে রয়েছে মাইনাস, আর এর মানটা হচ্ছে আমাদের -8। তাহলে -8, আর এর সামনে মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে +8 হয়ে গেল, +8/2। পরবর্তী লাইনে আমরা যেটা করবো, অর্থাৎ এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আসবে 2, 2/2। আর এখানে -i যা আছে তাই রাখবো, আর এই দুইটার থেকে যোগ করলে 18/2। আমরা এটাকে 2 2 ভাগ করবো এবং এটাকে কাট করবো, আসলে যাচ্ছে আমাদের 2 এবং 2 ভাগ করলে আসবে হচ্ছে √1, আর এখানে হবে √9। 1 কে যদি আমরা রুট করি, 1 কে রুট করলে আসবে 1, 9 কে রুট করলে আসবে 2। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের +-1 - 1 i3। এভাবে আমরা খুব সহজে বর্গমূলের ম্যাথগুলো সলভ করতে পারি। আপনারা যদি এই দুইটি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এই দুইটি আপনারা ট্রাই করবেন। যদি এই দুইটি সমস্যা থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট করলে আমরা পরবর্তী ক্লাসে এই দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।